আসসালামু আলাইকুম ভাবি। ভাই সালামটা আগে ঠিক করে দেন, বলেন আসসালামু আলাইকুম। ও হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি তাইলে চেয়ারম্যান হয়েই গেলেন। আমি এই এলাকার মেম্বার, পুরো এলাকার দায়িত্ব সামলাই আমি, আর তুমি সামান্য ঘরের কামটা শেষ করতে পারো না। ঘরের কাজ আপনার কাছে সামান্য মনে হয়? তো সামান্যই তো, মেম্বারি করার তুলনায় ঘরের কাজ তো কিছুই না। ঘরের কাম কোনোদিন করছেন আপনি? মুখ দিয়া খালি বড় বড় কথা কইলেই হয় না, কইরা দেখাইতে হয়। মুখ দিয়ে যখন কইছি তখন কইরা দেখাইতেও পারো। আপনি যদি ঘর সামলাইতে পারেন তাহলে আমি পুরো এলাকা সামলাইতে পারবো। আইছে ঘর সামলাইতে পারে না, হ্যাঁ করবো মেম্বারি। আমি খালি মেম্বারই না, আমি চেয়ারম্যানও করতে পারবো। কি কইলা তুমি? তুমি করবা চেয়ারম্যানই? এটা তুমি কি শুনাইলা? কি কইলা তুমি? তুই করবা চেয়ার? হাইছেন না, হাইছেন না। যে রাখতে পারে সে চুলও বাঁধতে পারে। ভালো কথা কইছো। ঠিক আছে, রান্না শেষ করো। তুমি এটা কি শুনাইলা? তুমি বলে করবা চেয়ারম্যানের কাম। ভাবি চলেন। হ্যাঁ এই এই সবাই খারাপ আছেন কেন? স্লোগান দেন, খবর আছে। ভাই থামেন, আমি কাজ করতে চাই, আমি কোনো স্লোগান চাই না। চলো। এই তুই আমার পায়ে পাড়া দিয়ে দৌড়ে আইছিস কে? আজকে তোরা মারিয়ে লাম। আমি তোর গাড়ি ফেলাম উড়ে। গেড়ে ফেলাবি, তোর থোপ পা ফাটাই দেবো। আমি তোর হাত ভাঙা দেবো। হাত ভাঙিয়ে দিলে আমি চুপ থাকবো না? তোর হাত পাও সবকিছু ভাঙিয়ে ফেলাম। আমি তোকে মাইরা ফেলাম। মারিয়ে ফেলাবি, মার। তুই আগে 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 মার। এই তোরা কি মারামারিটা করবি না থামবি? মেম্বার সাহেব, আপনার সামনে আমাকে ও হুমকি দিচ্ছে, আপনি আর বিচার করেন। মেম্বার সাহেব ও গালি দিয়ে দৌড়ে আইছে। ও আমার চোর মারছে। চোর মারছে মানে? তুই মেম্বার সাহেবকে কি কইলি? আজকে তোরা মারিয়ে ফেলাম রে। আমি তোকে মাইরা ফেলাম। তুই মারিয়ে ফেলাবি মানে? ছাড় ছাড়। তোর সাথে কইছি না? তোর সাথে কইছি না আমি। এই এখানে কি হইছে? সমস্যা কি? ও আমার পায়ে পাড়া দিয়ে দৌড়ে আইছে। ও আমাকে চোর মারছে। ও আমার গালি দিছে। ও আমাকে হুমকি দিছে। এই থামো তোমরা। এই মেম্বার সাহেব, আপনার সামনে এরা দুইজন মারামারি বকাবকি করতেছে আর আপনি চুপ করে খাড়া দেখতেছেন? কেমন মেম্বার হলেন আপনি যে সামান্য গ্যাঞ্জামি আপনি থামাইতে পারেন না? আরে গ্যাঞ্জাম তো ওরা শুরুই করে না, গ্যাঞ্জামটা করলে হইছে, আর কথা কম লাগবো না। এই তোমরা দুইজন কান ধরে উঠবস করো, 20 বার কান ধরে উঠবস করবা। ধরো। কিরে ধর বয়। বোন কয়টা হইলো? আমার এলাকায় গ্যাঞ্জাম মারামারি, হ্যাঁ এগুলো আমি কোনোভাবেই বরদাস্ত করুম না। হইছে, আপনি চুপ করেন। আপনি যে কেমন মেম্বার এটা আমার জানা হয়ে গেছে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ভাবি আপনি? আপনারে আমি কত ভালো মনে করছিলাম, আর আপনি কিনা মাদক ব্যবসা করেন। ভাবি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। উনি আপনার ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, উনি যদি জানতে পারে আপনি এইসব কইরা বেড়ান তাইলে কি হইব বুঝতে পারতেছেন? ভাবি আপনি স্বপন বাইরে কথা কইেন না, আমার ভুল হয়ে গেছে,
আমি আর কথা দিতেছি আমি জীবনে এরকম করবো না। খবরদার, আপনি আমার ভাবি ডাকবেন না। আমি কোনো মাদক ব্যবসায়ী ভাবি না। ভাবি, কেউ ভুল করলে তারা শুধরানোর একটা সুযোগ দেয় না। ভাবি, আমি আপনার কথা দিতেছি জীবনে আমি আর এরকম করবো না, আমার আপনি মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, কমো না, কিন্তু আপনারা যদি আর কোনোদিন দেখি। করবো না ভাবি, কথা দিলাম। আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? সারাটা দিন কিছু খাও নাই, এখনো না খায় আসো। এমনি হইলে কি চলবো? আচ্ছা আমি খাওয়াই দিই, হা করো। আমারে কইবা তো কি হইছে? এমন মাইয়া মানুষের মতো গালফুলার বইসা আছো কেন? আচ্ছা দিনভর কি চলে এসব? হ্যাঁ, চেয়ারম্যান হইছো দেখে কি আমাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে গেছে গা? এতগুলা মানুষের সামনে তুমি এমন আচরণ করলা যেন আমি তোমার কেউ না। ও আচ্ছা, এই কথা? আগে তুমি খাও, তারপর কইতাছি। খালি এই কথাই না, চেয়ারম্যান হওয়ার পরে তোমার ব্যস্ততা বাইরে গেছে গা। সারাদিন চেয়ারম্যানে নিয়ে ব্যস্ত থাকো। আমি যে তোমার স্বামী, তুমি যে আমার একটু সময় দিবা, আমার পাশে থাকবা, তা তো না। কইলাম তো কইতাছি, আগে তুমি হা করো। নাও। আমি কি নিজের ইচ্ছায় চেয়ারম্যান হইছি? তুমি তো আমার নিজে উস্কানি দিছিলা। তুমি যদি ওই দিন আমার ওই কথা না কইতা, তাহলে কি আমি চেয়ারম্যান পদে খাড়াইতাম? কি এমন কথা কইছে আমি? কি কইছো তুমি ভুলে গেছো? তুমি কইছিলা ঘরের কাম কোনো কামই না, আসল কাম হলো মেম্বারি করা। অথচ দেখো, এখন আমি ঘরের কাম আর চেয়ারম্যানই দুইটাই করতেছি। একটা কথার লইগে তুমি এমন করবা? চেয়ারম্যান হয়ে যাবা গা। দুনিয়ার সবচেয়ে ধারালো অস্ত্র কি জানো? মুখের কথা। মুখের কথা দিয়া যেমন হৃদয় কাইটা ফালাফালা করে দেওয়া যায়, তেমনি একটা কথা মানুষের বিড়াল থেকে বাঘও বানাইতে পারে। তোমার কথাতে যেমন আমি কষ্ট পেয়েছি, তেমনি ঠিক তোমার কথাতে আমি বিড়াল থেকে বাঘও হইছি। তুমি খাও না দেখে কিন্তু আমিও সারাদিন না খাই আছি। তোমারে খাওয়াই দিয়ে তারপর আমি খামো। নাও, হ্যাঁ করো। আমি খাইনি দেখা, হ্যাঁ ও খায় না। চেয়ারম্যান বাড়িতে আছেন? ও চেয়ারম্যান, চেয়ারম্যান। আরে বান্ধবী তুই? বান্ধবীর তাহলে মনে আছে না? আমি তো ভাবলাম চেয়ারম্যান হইয়া তুই আমাকে ভুলেই গেছিস। তুই হইলি আমার ছোটবেলার বান্ধবী, তোরে ভুলা গেলে হইব? ভোটের দিন কিন্তু সকাল সকাল আমি ভোট কেন্দ্রে যাইয়া তোরে কিন্তু সবার আগে ভোটটা আমি দিছি। তুই আমারে জিতার পরে একটু খবরও নিলি না আমার। আসলে নানান কাজ নিয়ে দৌড়ের উপরে আসছিলাম, তুই রাগ করিস না। যাই হোক, যে কামে আছি ওইটা কই। কি কাম? শোন না, তুই তো এখন আমাকে এই গ্রামে চেয়ারম্যান, আমার পোলার একটা সমস্যা দেখাইয়া একটা ভাতার ব্যবস্থা কইরা দে, আর আমার আব্বার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা কইরা দে। তোর পোলা তো সুস্থ, ওরে আমি কিসের ভাতা দিব? আর তাছাড়া তোর আব্বারও তো বয়স হয় নাই বয়স্ক ভাতা পাওয়ার। হয় নাই তো কি হয়েছে? তুই চাইলে একটা ব্যবস্থা করে দিতে পারবি। দেখ না কি করুন যায়। না রে বান্ধবী, আমি এসব 2 নাম্বারই কাজ করতে পারবো না। 2 নাম্বারে কে কইলো? তোর কাছে আমি সাহায্য লেগে আইলাম, আর তুই আমার এমনি করে তাড়াই দিবি? দে না বান্ধবী, একটা ব্যবস্থা কইরা। তুই এমন কেন রে? তোর ভালা পোলারে সমস্যা দেখায় ভাতার টাকা খাবি, সেই খাবার তোর পেটে ঢুকবো? তুই আমার বান্ধবী বলে তোর কাছে আইছি, আর তুই আমার কথা শুনাইতেছস। ভালা কাজের লেগে আহিস, আমি সব সময় তোরে সাহায্য সহযোগিতা করবো, কিন্তু এইসব 2 নাম্বারই 3 নাম্বারই কাম আমার দেওয়া হইব না। আচ্ছা ঠিক আছে, চল এখন ঘরে চল। না অন্য এক সময় আসবো, আমি যাই।